জনগণের যে প্রত্যাশা ছিল, একজন মা, সন্তান হারা মা, একজন সন্তান হারা বাবার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা যার সেবা দাসী, সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর প্রত্যাশা পূরণই তার কাছে প্রধান কর্তব্য বলে গণ্য ছিল। বাংলাদেশে তো উচিত ছিল যখন সীমান্তে একটা হত্যা হয় তখন সাথে সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে তলব করে, ভারতের হাইকমিশনকে তলব করে এর জবাব চাওয়া এবং বিচারের জন্য প্রশ্ন তোলা। কিন্তু আমরা এই ধরনের কোনো কার্যক্রম গত 15-16 বছর তো বটেই, 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখি নাই। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বেও সীমান্তে হত্যা হয়েছে, অনবরত একদিন দুদিন পর পর সীমান্ত হত্যা চলছে, সীমান্তে গুলি চালানো হচ্ছে, সীমান্তে খুন করা হচ্ছে ঠুনকো অভিযোগে। কিন্তু এখন পর্যন্ত তার এই ভারতের আগ্রাসনমূলক আচরণের প্রতি বাংলাদেশের যেই দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রয়োজনীয়তা ছিল, সেই প্রচেষ্টাটুকু আমরা এখনো লক্ষ্য করে নিই। আমরা আশা রাখবো ফেলানী খাতুন সহ সীমান্তে এখন পর্যন্ত যতজন নিরীহ নরনারী হত্যার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, প্রত্যেকটা খুনের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারা ব্যবস্থা গ্রহণ করবে। ফেলানী খাতুনকে গুলি চালিয়েছিল অমিয় ঘোষ, কিন্তু অমিয় ঘোষ একটা সিঙ্গেল ব্যক্তি মাত্র, তাকে হত্যার পিছনে জড়িয়ে আছে পুরো ভারতের এস্টাবলিশমেন্ট। এবং তারা এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছে যে এরকম হাজার হাজার অমিয় ঘোষ প্রতিনিয়ত আমাদের হাজার হাজার মা বোনকে, ভাই বোনকে গুলি করে হত্যা করছে। সেজন্য আমরা আজকের এই আধিপত্যবাদ বিরোধী কবিতা ও গানের অনুষ্ঠান থেকে, প্রোগ্রাম থেকে সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত শ্রোতাদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাবো, এই সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা সীমান্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা সীমান্ত হত্যাকাণ্ডের বিচার করেনি, যারা সীমান্ত হত্যাকাণ্ডের পরোক্ষ এবং প্রত্যক্ষ মদত দিয়েছে, যারা সীমান্ত হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, যেই রাজনৈতিক দল আগামী দিনে ক্ষমতায় আসতে যাচ্ছে, যারা নির্বাচন করবে, যারা ভোট চাইতে যাবে, যাদের ইশতেহারে ফেলানী খাতুন হত্যাকাণ্ডের বিচারের দাবি থাকবে না, যাদের ইশতেহারে সীমান্ত হত্যা বন্ধের দাবি থাকবে না, যাদের ইশতেহারে সীমান্ত হত্যার বিচারের রূপরেখা থাকবে না, যাদের ইশতেহারে সুষম পানি বন্টনের নীতি থাকবে না, যাদের ইশতেহারে ফারাক্কাবাদ ভেঙে দেওয়ার কথা থাকবে না, যাদের ইশতেহারে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের, খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার নিরাপত্তার কথা থাকবে না, সেই সকল রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণ আহ্বান জানাবো, ঐক্যবদ্ধভাবে আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করুন এবং তাদের বিরুদ্ধে জনভিত্তি গড়ে তুলুন, জনমত গড়ে তুলুন। পাশাপাশি প্রত্যেক রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আপনাদের ইশতেহারগুলোতে সীমান্ত হত্যা, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, আমাদের তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানি, এই বিষয়গুলো এবং সার্বভৌমত্ব, পাহাড়ের নিরাপত্তা, প্রত্যেকটা বিষয় অন্তর্ভুক্ত করুন। ফেলানী খাতুনের হত্যাকারীদের বিচারের বিষয়টি অন্তর্ভুক্ত করুন। যদি আপনারা সেটি করতে পারেন তাহলে ডাকসুর পক্ষ থেকে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো। আপনারা যদি সেটি করতে ব্যর্থ হন তাহলে দেশের আপনার জনতাকে সাথে নিয়ে, নিপীড়িত জনতাকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হব। সংগ্রামী উপস্থিতি, আমাদের আধিপত্যবাদ বিরোধী কবিতা ও গানের আসর চলবে। আমরা আজকে চেষ্টা করেছি ছোট্ট পরিসরে হলেও এটি করার জন্য, এবং পরবর্তীতে আরো বৃহৎ পরিসরে কিভাবে করা যায় সেই প্রচেষ্টাটা আমাদের থাকবে। আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো
প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনারা তোমাদের কবিতা, গান, কথা সব কিছুই শুনবেন। শুধু শুনবেন না, এখান থেকে যে মেসেজটি পাবেন, যে মেসেজটি মনে করবেন দেশবাসীর কাছে পৌঁছানো দরকার, আপনার আরেকটি শিক্ষার্থী বন্ধুদের কাছে পৌঁছানো দরকার, সেই মেসেজটি এখান থেকে সংগ্রহ করবেন এবং তাদের কাছে পৌঁছে দিবেন। এই আহ্বান জানিয়ে এবং প্রোগ্রামের শেষ পর্যন্ত কথাগুলো শোনার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, ফেলানি খাতুন জিন্দাবাদ, বাংলাদেশ চিরদিন।